আর কলকাতায় এসেই এক্সপোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে বাংলা বিজেপিকে যে অপরিসীম স্নেহ বিশ্বাস ও সমর্থন দিয়েছে তার জন্য আমি সমগ্র বঙ্গবাসীকে প্রণাম জানাই। এক্সপোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর আগামীকাল সকালেই ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান সকাল 11টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে মঞ্চে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, সঙ্গে থাকবেন ভাবী মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি। ব্রিগেডের মূল মঞ্চে থাকবেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও, এরকমই সূত্রের খবর। মূল মঞ্চের ঠিক নিচের আসনে থাকবেন ভাবী মন্ত্রীরা। তারপরেই জয়ী প্রার্থী, বিশেষ আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আগামীকাল। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গতকালকে যে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল তার জেরে মাঠের একটা অংশতে এখনও জল কাদা রয়েছে, কিন্তু যারা কর্মীরা রয়েছেন তাদের বক্তব্য যে আজকে রাতের মধ্যেই তারা এই যে জায়গা রয়েছে এই জায়গাটা পুরোপুরি তারা ঢেকে ফেলতে পারবেন 5 থেকে 6টি এরকম যে হ্যাঙ্গার রয়েছে তার মাধ্যমে। এবং মূল যে মঞ্চ হবে সেটি হচ্ছে একদম সামনের দিকের হ্যাঙ্গারে, যেখানে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কারা কারা আগামীকাল নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ করবেন সেই যে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটাও কিন্তু একই জায়গাতে হবে। দেখা যাচ্ছে এই মুহূর্তে জেসিবি ক্রেন সেগুলি কাজ করছে, যে সমস্ত জায়গাতে বেশি মাটি জমে আছে বা কাদা জমে আছে সেগুলোকে সাফাই পর্ব চালানো হচ্ছে। অন্যদিকে মূল রাস্তা থেকে বেশ কিছু রাস্তা যা এখনো পর্যন্ত এই বৃষ্টির জেরে কাদা সেখানে জমে রয়েছে, সেখানে কিন্তু বালি ফেলে সেখানে কংক্রিট করে দেওয়া হচ্ছে, যাতে সেই রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে। যে রাস্তা থেকে ভিআইপি বা ভিভিআইপিরা আসবেন সেই রাস্তাও এই মুহূর্তে কিন্তু মেরামতির কাজ চলছে। ঠিক মূল রাস্তা থেকে মাটির যে রাস্তা সরাসরি মূল মঞ্চের দিকে যাবে বা যেখান থেকে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা যাবেন, সেই যে রাস্তা সেটাকে ঠিক করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেখানে যে কাদা জমেছিল সেটাকে সরানো হয়েছে, তার মধ্যে বালি ফেলে সেখানে কিন্তু ইট বসানো হচ্ছে এবং এখান থেকেই কিন্তু যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এখান থেকে মূল মঞ্চের দিকে যাবেন। এবং দেখা যাচ্ছে জেসিবি ক্রেন ইতিমধ্যে এখানে কাজ করছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা এই মুহূর্তে চলছে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেও যা যা মাটিতে সমস্যা হয় সেগুলো সম্পূর্ণভাবে যত্ন সহকারে সব করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণ আনন্দের। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের স্থাপিত যে দল, আর তারপরেই সেটা তার অনুসারী যে ভারতীয় জনতা পার্টি, তার সরকার হচ্ছে। শ্যামাপ্রসাদ না থাকলে আজ এই পশ্চিমবঙ্গটাই হয়তো পাকিস্তানে থাকত। এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী রাজ্যের সরকার হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।